ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্লাস 11-এ তোমাদের বাংলা সিলেবাসে যা যা আছে, গল্প কবিতা, আমি তোমাদের সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন আনসারও আমি তোমাদের দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমি তোমাদের ইংলিশ পড়াও আমি তোমাদের আরম্ভ করে দিয়েছি। ইংলিশের প্রথম আমি তোমাদের কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা তোমাদের আমি পড়িয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের আর একটা পড়িয়ে দিচ্ছি, দ্য ব্যাঙ্গেল সেলার। এরপর আমি তোমাদের এখান থেকে কোশ্চেন আনসার দিয়ে দেবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় সাজেশন দিয়ে থাকি। তোমরা আমার চ্যানেলেই দেখলে বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আজকে দ্য ব্যাঙ্গেল সেলার, যেটা লিখেছে সরোজিনী নাইডু। আমি তোমাদের কবিতাটা আরম্ভ করার আগে তোমাদের একটুখানি তার সম্বন্ধে একটু বলে দিই। সরোজিনী নাইডুটা কে, মানে তার সম্বন্ধে একটু বলি। সরোজিনী নাইডু একজন কবি। তাকে ভারতের বুলবুল নামেও তিনি পরিচিত। তিনি শুধু একমাত্র কবি ছিলেন না, তিনি ছিলেন সমাজকর্মী, আর একদিকে ছিলেন তিনি রাজনৈতিক নেত্রীও তিনি ছিলেন। এই যে কবিতাটা দ্য ব্যাঙ্গেল সেলার, এই কবিতাটা একটা অনুভূতি জাগানো কবিতা। এই কবিতার মধ্যে আছে একজন চুড়ি যে বিক্রি করছে আর একজন যারা চুড়ি ক্রয় করছে, সেই মহিলা বা স্ত্রী যারা, তাদের এই ভাবনা, তাদের অনুভূতি নিয়েই এই কবিতাটা আলোচনা করা হয়েছে। আর এই কবিতাটাতে তোমাদের যে বলা হয়েছে, এই কবিতার সোর্স, যেটা মানে সোর্স অফ দ্য পোয়েম, মানে উৎসটা কোথায়, নাইডুস সেকেন্ড বুক অফ পোয়েম দ্য বার্থ অফ টাইম, মানে সরোজিনী নাইডুর দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে দ্য বার্থ অফ টাইম, যেখান থেকে এটা সোর্স, পোয়েমের সোর্স যেটা। যেটা আর একটা হচ্ছে যে এই যে টাইপ, এই যে কবিতাটা যেটা আছে পোয়েম, সেই পোয়েমটার টাইপটা কী ধরনের, এটা হচ্ছে গীতি কবিতা, একটা লিরিক্স। আর এইটা স্পিকার হচ্ছে আ গ্রুপ অফ ব্যাঙ্গেল সেলার, একদল নামহীন চুড়ি বিক্রেতা। আর এই রিদেমটা, সিস্টেমটা কি, মানে ছন্দর কাঠামোটা এ এ বি বি সি সি, বুঝতে পারলে। আর এইটার যেটা তোমাদের বলে দিলাম যে স্ট্রাকচার অফ পোয়েম, মানে কবিতার গঠনটা কীরকম। আর লিরিক্যাল পোয়েম ইন 4 স্ট্যান্জার অ্যান্ড 24 লাইন, মানে 4টি স্তবকের মধ্যে এটা 24টা চরণ নিয়ে এই গীতি কবিতাটা আলোচনা করা হয়েছে। আর এই যে কবিতাটা তোমাদের যেটা বলার আগে তোমাদের আরেকটু মানে একটু কবিতার সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে দিই, যে এই কবিতাটা হচ্ছে যারা চুড়ি বিক্রি করে তাদেরকে নিয়ে লেখা হয়েছে। যারা চুড়ি বিক্রি করে তারা কোথায় বিক্রি করে তোমরা জানো, তারা মন্দির, মেলায়, সব জায়গায় যাচ্ছে। চুড়িগুলো বিভিন্ন, এই চুড়িগুলো কীরকম হয়, বিভিন্ন রকম রঙের, যা চকচক করছে, দেখতে অনেকটা রামধনুর মতো লাগছে। মেয়েদের জন্য, স্ত্রীদের জন্য আনা হয়েছে, যাতে তারা এই চুড়িগুলো পরে খুশি হয়। এবার তোমাদের এবার লাইন বাই লাইন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর তোমাদের আমি এক একটা করে স্পেলিং, তোমার অনেকগুলো জানো না, অনেকের স্পেলিংয়ের মানেগুলো, সেগুলো আমি তোমাদের এক একটা করে ওয়ার্ড, স্পেলিং, সমস্ত কিছু তোমাদেরকে আমি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা একটুখানি চ্যানেলের সঙ্গে থাকো, পুরো লাইনটাকে শোনার চেষ্টা করো। প্রথমে হচ্ছে লাইনটা কি আছে, ব্যাঙ্গেল সেলার আর উই হু বেয়ার। তাহলে ব্যাঙ্গেল সেলার মানে কি তোমরা জানো সবাই, যে যারা চুড়ি বিক্রি করে। আর সেলার মানে কি, বিক্রেতা। ব্যাঙ্গেল মানে তোমরা জানো চুড়ি, আর সেলার মানে বিক্রেতা। তাহলে ব্যাঙ্গেল সেলার মানেটা কি হচ্ছে, ব্যাঙ্গেল সেলার আর উই হু বেয়ার মানেটা কি, যে আমরা হলাম চুড়ি বিক্রেতা। হু বেয়ার মানে কি, যারা বহন করে। বুঝতে পারলে। নেক্সট লাইন হচ্ছে আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। তাহলে লোডস মানে কি, ভার, আর টেম্পল মানে তোমরা জানো যে মন্দির। তাহলে লাইনটার মানেটা কি হচ্ছে, যে ঝলমলে ভার বয়ে বেড়ায় মন্দির মেলায়। দেখো বন্ধুরা, তোমরা সবাই জানো যে চুড়ি বিক্রেতারা কোথায় কোথায় ঘোরে। তারা চুড়ি বিক্রি কোথায় কোথায় করে, সেটা হচ্ছে মন্দিরে যায়, মেলায়, রাস্তায় তাদেরকে আমরা দেখতে পাই। নেক্সট লাইন হচ্ছে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইড। তাহলে ডেলিকেট মানে কি,
কোমল, আর ব্রাইট মানে কি চকচকে। তাহলে এই লাইনটা তো মানেটা কি হচ্ছে, যে কারা কিনবে এইসব কোমল চকচকে, মানে এই চুড়ির কথা বলেছে, যে কারা কিনবে এই কোমল চকচকে চুড়ি। নেক্সট লাইন, রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট। রেনবো মানে তোমরা জানো রামধনু, আর টিন্টেড মানে কি মিশ্রিত। তাহলে তোমাদের কি হচ্ছে, যে এটা লাইনটা কি বলছে, যে রেনবো মতো রামধনু, রেনবো মানে রামধনু, তোমাদের যেটা বললাম রামধনুর মতো মিশ্রণে একটা গোলাকার আলোর মতো। তাহলে এখানে এই দুটো লাইনে আমি তোমাদের একটু বলে দিই, দুটো লাইনে কি বলেছে, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট। তাহলে এই লাইনে কবি কি বলতে চেয়েছেন, যে কারা এই চুড়িগুলো কিনবে, এত সুন্দর রামধনু রঙের বিভিন্ন রঙের চুড়ি, যে চুড়িগুলো থেকে আলো চকচক করছে। নেক্সট লাইন আছে, লাট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস। লাট্রাস মানে কি উজ্জ্বল, আর টোকেন মানে হচ্ছে নিদর্শন, আর রেডিয়েন্ট মানে কি সুখী, আর রেডিয়েন্ট লাইভস মানে কি সুখী জীবন। তাহলে কি হচ্ছে লাইনটা, কি হচ্ছে মানেটা পুরো দাঁড়াচ্ছে যে সুখী জীবনের একটা উজ্জ্বল নিদর্শন। নেক্সট লাইন, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। তাহলে কি হচ্ছে, ওয়াইফস মানে তোমরা সবাই জানো যে স্ত্রী। তাহলে এগুলো কাদের জন্য হয়েছে, আনা হয়েছে, সুখী বা খুশি কন্যা এবং সুখী স্ত্রীদের জন্য। তাদের কবি এখানে বলেছেন যে এত সুন্দর সুন্দর রঙিন চকচকে চুড়িগুলো এই মেয়েদের আর স্ত্রীদের জন্যই। তাহলে কবি কি বলতে চাইছেন এখানে, যে সুন্দর সুন্দর যে চুড়ি সেগুলো কাদের জন্য আনা হয়েছে, এই মেয়েদের আর স্ত্রীদের জন্য আনা হয়েছে। এবার তোমাদের যে ব্যাঙ্গেল সেলার থেকে হ্যাপি ওয়াইফস এত দূর অব্দি যে ফার্স্ট স্ট্যান্ডার, তোমাদের একবার আমি তোমাদের একটু গুছিয়ে লাইনটার মানে বলে দিচ্ছি। তাহলে কি বলেছে ফার্স্ট স্ট্যান্ডারে, যারা চুড়ি বিক্রি করে মেলায় মন্দিরে, মাথায় ভার বয়ে বয়ে নিয়ে যায়, এগুলো কাদের জন্য করে, এই মেয়েদের জন্য, স্ত্রীদের জন্য, যাতে তারা এই চকচকে চুড়িগুলো পরতে পারে এবং এই চুড়িগুলো পরে তারা খুব খুশি হবে। নেক্সট, সাম আর মিট ফর আ মেডেন্স রিস্ট। তাহলে দেখো মিট মানে কি, দেখো মিট মানে হচ্ছে সাক্ষাৎকার করা, কিন্তু এই কবিতা মিটের কিন্তু একটা আলাদা অর্থ আছে। এখানে মিট বলতে বোঝাচ্ছে একটা মানানসই, আর মেডেন্স মানে কি কুমারী, আর রিস্ট মানে তোমরা জানো সবাই কবজি। তাহলে এখানে কি লাইনটা বোঝানো হয়েছে, যে কিছু মানানসই চুড়ি কুমারী মেয়েদের কবজিতে পরানোর জন্য আনা হয়েছে। নেক্সট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। মিস্ট মানে তোমরা জানো কুয়াশা। তাহলে কি বলছে, পাহাড়ের কুয়াশার মতো রূপালি আর নীল। এই যে যে বর্ণনা করছে এতক্ষণ, তাহলে এটা কেমন, যে সেটা হচ্ছে পাহাড়ের কুয়াশার মতো রূপালি আর নীল। নেক্সট লাইন, সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। তাহলে বার্ডস মানে তোমরা জানো কুড়ি। তাহলে এখানে কি বলেছে, যে কিছু মানে এখানে কাদের কথা বলা হয়েছে, এখানে কুমারী মেয়েদের কথা বলা হয়েছে, কিছু স্বপ্নের কুড়ির মতো আবেগে রাঙা। এখানে বার্ডস মানে কিন্তু কুড়ি, কিন্তু এই কুড়ি মানে এখানে কাদের কি বলা হয়েছে, যে কুমারী মেয়েদের কথা, যে কিছু স্বপ্নের কুড়ির মতো আবেগে রাঙা। আর ফ্লাস্ট মানে তোমরা জানো আবেগে রাঙা। তাহলে কি হচ্ছে, এই পুরো লাইনটার মানেটা কি দাঁড়াচ্ছে, এখানে কবি অল্প বয়সী মেয়েদের কথা তুলে ধরেছি যারা জীবনে সুখের স্বপ্ন দেখে। নেক্সট লাইন, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রাউ অফ আ উডল্যান্ড স্ট্রিম। তাহলে কি বলছে, ট্র্যাঙ্কুইল মানে কি শান্ত, যারা ফুটে ওঠে বনভূমি স্রোতের মতো শান্ত। সাম আর আগলো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস। আগলো মানে কি
ঝলমলে। সাম আর আগলো উইথ দ্য, তাহলে কি মানেটা দাঁড়াচ্ছে যে কিছু চুড়ি ঝলমল করছে। আর ব্লুম দ্যাট ক্লিপস মানে ফুলগুলির মতো, মানে কি লাইনটার অর্থটা কি হলো, যে এই ঝকঝকে চুড়িগুলো ফুলের মতো আঁকড়ে থাকে। নেক্সট লাইন, টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। তাহলে লিম্পিড গ্লোরি মানে কি নির্মল সৌন্দর্য, আর নিউ বর্ন লিভস মানে কি নতুন পাতা গজানো। তার মানে পুরো লাইনটার অর্থটা কি হলো, নতুন সবুজ পাতাগুলো গজায় নির্মল সৌন্দর্যের কাছে। তোমাদের এবারে এই সেকেন্ড স্ট্যান্ডার্ডে তোমাদের একটু মানেটা আমি তোমাদের পুরোটা বলে দিই। সাম আর থেকে বর্ন লিভস অবধি আমরা প্রথম স্ট্যান্ডার্ডে জানলাম যে এই চুড়িগুলো আনা হতো কাদের জন্য, কন্যা ও স্ত্রীদের আনন্দের জন্য। এবার এই স্ট্যান্ডার্ডে বলা হয়েছে এই চুড়িগুলো আনা হতো মেয়েদের কবজিতে পরানোর জন্য। এই চুড়িগুলোর রং ছিল যেমন পাহাড়ের কুয়াশার মতো নীল, রূপালির মতো। তা কী হতো, অল্প বয়সী মেয়েরা সুখী জীবনে স্বপ্ন দেখে, যারা ফুটে ওঠে বনভূমি শান্ত জলস্রোতের মতো। নেক্সট থার্ড যেটা আছে, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। তাহলে সানলিট মানে কি সূর্যলোক, আর কর্ন মানে কি শস্য। তাহলে আর ফিল্ডস মানে কি ক্ষেত। তাহলে কর্ন ফিল্ডসকে একত্রে কি বলা হয়, শস্য ক্ষেত। তাহলে এইটা লাইন দেখো, সাম আর মানে কিছু চুড়ি, আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন মানে কিছু চুড়ি সূর্যলোকের ক্ষেতের মতো। নেক্সট লাইন আছে, মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। তাহলে ব্রাইডাল মানে কি বিয়ে, আর ব্রাইডাল মর্ন মানে কি বিয়ের সকালে। একটি মেয়ে যখন কনের সাজে সেজে ওঠে তাকে কি বলে, ব্রাইডাল বলে, আর সকালবেলা যখন সেজে ওঠে তাকে কি বলে, ব্রাইডাল মর্ন। তাহলে বিয়ের সকালে পড়বে কনের জন্য উপযুক্ত। তাহলে কি বলছে এখানে, যখন কনে বিয়ের সাজে তখন তার হাতে থাকে কি উপযুক্ত বা মানানসই চুড়ি। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারিজ ফায়ার। তাহলে কি বলছে, ফ্লেম মানে কি শিখা, আর ফায়ার মানে তোমরা সবাই জানো যে আগুন। কতগুলি চুড়ি তার বিয়ের আগুনের শিখার মতো। দেখো আগুন কি রকম রঙের হয় তোমরা জানো, অনেকটা লালের মতো হয়, হলুদ হালকা হালকা কমলা তার মধ্যে থাকে দেখতে। সেই চুড়িগুলো সেই রঙটাও কিন্তু সেই আগুনের মতনই দেখতে ছিল। নেক্সট লাইন, অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজাইনার। তাহলে ডিজাইনার মানে কি, হিউ মানে কি রং, আর ডিজায়ার মানে কি ইচ্ছা। তাহলে কি হলো, যে তার হৃদয় ইচ্ছা রঙে পূর্ণ, মানে যে কোনো বিয়ে করতে যাচ্ছে, কোনে বিয়ে করতে যাচ্ছে, সে এত সুন্দর রঙিন চুড়ি পেয়ে তার মনের ইচ্ছা পূরণ হলো। নেক্সট লাইন, থিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। থিঙ্কলিং মানে হচ্ছে টুংটাং, আর লুমিনাস মানে কি উজ্জ্বল, আর টেন্ডার মানে জানো কোমল। আর তাহলে কি মানেটা হচ্ছে, যে এই লাইনের মানেটা কি হচ্ছে, যে টুংটাং উজ্জ্বল কোমল এবং নির্মল, মানে এই চুড়িগুলো ছিল উজ্জ্বল কোমল নির্মল, এবং এই যে পড়েছিল তার হাত দিয়ে টুংটাং শব্দ হচ্ছিল। নেক্সট লাইন, লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। এটা অনেকটা বিয়ের কন্যার হাসি আর চোখে জলের মতো। তাহলে থার্ড স্ট্যান্ডার্ডের পুরো কথাটা তোমাদেরকে একটু গুছিয়ে বলে দিই। কিছু চুড়ি সূর্যালোকে শস্যের ক্ষেতের মতো ছিল,
বিয়ের সকালে যখন কনে বিভিন্ন রঙের উপযুক্ত চুড়ি পায় তখন তার মনটা খুশিতে ভরে ওঠে। এমন মনে হয় যে তার ইচ্ছা পূরণ হলো। সে চুড়িগুলো দেখতে হয় সুন্দর, উজ্জ্বল, কোমল, নির্মল, যেন মনে হয় বিয়ের কনের হাসি আর চোখের জলের মতো। লাস্ট স্ট্যান্ডারটা আলোচনা করছি। সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। পার্পেল মানে তোমরা সবাই জানো যে বেগুনি, আর গোল্ড মানে কি সোনা, আর ফ্লেকড মানে ছোট ছোট ফুটকি। তা দেখো বন্ধুরা, ফ্লেকড মানে কি বলতে চাইছে, তোমরা অনেক সময় দেখবে যে বিভিন্ন রঙের চুড়ির মধ্যে ডিজাইন হিসেবে থাকে, কেমন একটা দাগ দাগ, অনেক সময় দেখবে চুড়ির মধ্যে দাগ দাগের মধ্যে চুড়ির ডিজাইন থাকে, সেগুলো কি করে চুড়ি এই ডিজাইনটাকে কি করে ফুটিয়ে তোলার জন্য এই দাগ দাগে লেখা থাকে, দাগ দাগে বোঝানো থাকে সেই চুড়িটার মধ্যে। তাহলে সেই চুড়ির মধ্যে দাগ দাগগুলো কী হয়, আঁকা হিসাবে থাকে, যাতে চুড়িটাকে বেশ সুন্দর লাগে, ঝলমলে করে, তা সেটাকেই ফ্লেকড বলা হয়। তাহলে গোল্ড ফ্লেকড মানে কি, গোল্ড ফ্লেকড গ্রে মানে সোনালি চুড়ির মধ্যে ধূসর রঙের চিত্র বা দাগ, যেটাকে ওই চুড়ির ডিজাইনটাতে ফোটানো হয়েছে। তাহলে এই লাইনের কথাটার অর্থটা কি হলো, কিছু চুড়ি বেগুনি এবং সোনার চুড়ির মধ্যে ধূসর রঙের আঁকা। ফর সি who has journeyed through the midway। তাহলে কি বলছে, যে তার জন্য যে জীবনের মাঝপথে যাত্রা শুরু হয়। whose hand have cherished whose have as breast। তাহলে কি বলছে, যার হাত দুটো স্নেহ করছে, যা ভালোবাসা আর শুধু আশীর্বাদ করছে। ব্লেসড মানে কি জানো, আশীর্বাদ। তারপরে কি আছে, অ্যান্ড ক্রেডেল ফেয়ার সানস অন হার ফেথফুল ব্রেস্ট। তাহলে ক্রেডেল মানে কি, লালন পালন করা, আর ফেথফুল মানে জানো বিশ্বস্ত বা বিশ্বাসী যাকে বলা হয়। তাহলে এর মানেটা কি হলো, যে আর তার বিশ্বস্ত বুকে সন্তানদের কি করে, লালন পালন করে। নেক্সট লাইন, অ্যান্ড সার্ভ আর হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড। তাহলে কি বলছে, প্রাইড মানে তোমরা জানো যে গর্ব, আর তাহলে কি বলছে, যে বিজয়ী গর্বে তার পরিবারে সে কি করে, সেবা করে। লাস্ট লাইন, অ্যান্ড worships the gods at her husband side। তাহলে তা কি করে, আর তার স্বামীকে ভগবানের মতো পুজো করে। তাহলে লাস্ট স্ট্যান্ডারে মানেটা কি দাঁড়াচ্ছে, কিছু চুড়ি বেগুনি আর সোনার চুড়ির মধ্যে ধূসর রঙের আঁকা, সে চুড়ির জন্য তার মাঝপথে যাত্রা শুরু করে, যে হাত দিয়ে ভালোবেসেছে, আশীর্বাদ দিয়েছে, পরিবারের সেবা করেছে গর্বের সাথে, আর স্বামীকে কি করেছে, পুজো করেছে ভগবানের মতো। আশা করি তোমরা এই কবিতাটা লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এছাড়াও আমি তোমাদেরকে ওয়ার্ড যেগুলো আছে স্ট্যান্ডার্ড ফার্স্ট থেকে একদম 4 স্ট্যান্ডার্ডে তোমাদের ওয়ার্ডের সে মানেগুলো আমি তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিয়েছি, যে তোমরা সেগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমি তোমাদের এরপর এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো, তারপরে আমি নেক্সট আর একটা পোয়েমে চলে যাব। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।